পর্যন্ত নবীর মুহাব্বতের খবর নাই, নবীর সুন্নতের খবর নাই, এমন আশিকে রাসূল আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, স্লোগান দিল, রাস্তায় মিছিল বের করলো, যারা ফজরের নামাজ পড়লো, সুন্নত পড়লো, জোহরের নামাজের আগে পরের সুন্নত পড়লো, এরা যদি কোনো কারণে রাস্তায় বের হতে না পারে, সারা বছর যে সুন্নত পড়ে না, ও এবার স্লোগান দেয়, অমক মুন্সি বের হয়েছিল, বলে না ও তো নবীর দুশ্মন। কথা কন ঠিক না বে ঠিক? তার মানে নবীর মহব্বতে যে স্লোগান দিতে পারে এ হলো আশিক। আর যে নবীর মহব্বতে স্লোগান দিতে পারলো না, অথচ তার জীবনের কোনো একটা সুন্নত আমাল ছাড়লো না, এ তখন হয়ে যায় নবীর দুশ্মন, নবীর আশিকের খাতায় তার নাম থাকে না। এ কারণে এই পৃথিবীর জমিনের উম্মতদের জানা দরকার আছে না নাই, কিভাবে নবীর মহব্বত অর্জন করা যায়, আর কোন পদ্ধতিতে মহব্বত করলে নবীজির সাথে গোস্তাখি করা হয়, নবীজির শরীরটাকে, অন্তরটাকে ক্ষত বিক্ষত করা হয়, এই কথা এই জমিনের উম্মতদের জন্য জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, নবীর মহব্বত নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এমন কথা যেই কথা অনেকেই শোনেনও নাই। নবীর মহব্বত কাকে বলে? শুধুমাত্র আপনি বললেন আমি নবীকে মহব্বত করি, বাস নবীর মহব্বত হয়ে গেল? নবী বলেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চাও, তাহলে আমাকে ভালোবাসার মাপকাঠি আছে, ওই মাপকাঠি তোমাকে তোমার ভেতরে আনতে হবে। কি মাপকাঠি? পয়গম্বর বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো ভালোবাসার কথা জানায় দিলেন, এবার নবী কি মাপকাঠি দিলেন? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি কি বলেন? নবীজি বলেন, যেই ব্যক্তি আমাকে মহব্বত করে, সেই মহব্বতটা তখন প্রমাণ হবে যখন সে আমার সুন্নতের উপরে আমল করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে যার ভেতরে নবীর সুন্নত আছে, তার ভেতরে নবীর মহব্বত আছে। যার ভেতরে নবীর সুন্নত নাই, তার ভেতরে নবীর মহব্বত নাই। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জমিনের মধ্যে শুধুই মাত্র আমি আপনি মহব্বত করি আল্লাহর পয়গম্বরকে, তা নয়। জমিনের মধ্যে সমস্ত মাখলুকাত আল্লাহর পয়গম্বরের উপর মহব্বত প্রদর্শন করে। পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ মহব্বত আর ভালোবাসা দেখাইছেন তারা আল্লাহর পয়গম্বরকে। এই নজিরটা আল্লাহর পয়গম্বর এই জমিনের মধ্যে অহরহ দেখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ আল্লাহর পয়গম্বরকে মহব্বত করতেন, মাছ আল্লাহর পয়গম্বরকে মহব্বত করতেন, বনের পশু আল্লাহর পয়গম্বরকে এত মহব্বত করতেন, সমুদ্রের ওই পশুগুলো আল্লাহর পয়গম্বরকে মহব্বত করতেন। এ মুসলমান, উহুদ পাহাড় আল্লাহর পয়গম্বরকে মহব্বত করত। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরতেছেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই রাস্তা দিয়ে আপনি কেন যান? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রে জিবরাইল, এই রাস্তা দিয়েও তো মদিনাতে যাওয়া
যাওয়া যায়? কেন এই রাস্তা দিয়ে গেলে কি হবে তুমি আমারে একটু বলো দেখি। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনাকে এক নজর দেখার জন্য উহুদ পাহাড় আল্লাহর আদালতে কান্নায় ভেঙে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তাটা পরিবর্তন করছেন, উহুদ পাহাড় আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার রাসূল কেন আমার সামনের রাস্তা দিয়ে যায় না? আমার রাসূল মনে হয় আমার উপর বিরক্ত, আমার উপর রাগান্বিত। আমার রাসূলের মহব্বত আমার হৃদয়ের মধ্যে ভরা। ও আল্লাহ, আমার রাসূলকে তুমি আমার সামনে দিয়ে আবার এনে দাও। এই কথা যখন জিবরাইল পয়গম্বরকে জানায় দিলেন, আল্লাহর পয়গম্বর রাস্তাটাকে পরিবর্তন করে উহুদ পাহাড়ের সামনে এসে দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, রে উহুদ, তুমি যেমন আমারে ভালোবাসো, আমি নবীও তোমাকে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুই মাত্র পুরুষ নবীকে মহাব্বত করত তা নাম, নারীরা পর্যন্ত আল্লাহর মহাব্বতে এত পাগল। উহুদের যুদ্ধের ময়দানে সমস্ত যুদ্ধ যখন শেষ হয়ে যায়, গাজী সাহাবীগুলো আস্তে আস্তে মদিনার মধ্যে প্রবেশ করতেছেন। এমন সময় একজন মহিলা মদিনার ওই প্রান্তরে রাস্তার মধ্যে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা যারা মদিনার দিকে আসতেছেন যুদ্ধ করে, তাদেরকে ডাক দিয়া বলেন, ও গাজী, বলো না আমার রাসূল যুদ্ধের ময়দানে কেমন আছে জানতে চাই। মহিলাকে ডাক দিয়া বলা, ও মহিলা শোনো, যুদ্ধের ময়দানে তোমার বাবা যে যুদ্ধ করার জন্য গেছে, তোমার কাছে খবর আসেনি? তোমার বাবা কিন্তু যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে। মহিলাটা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, এবার বলো আমার রাসূলের খবর কি? আর একজন এসে ডাক দিয়া বলে, তোমার সন্তান কিন্তু মারা গেছে। মহিলাটা আবার আলহামদুলিল্লাহ বলে ডাক দিয়া বলেন, বলো আমার রাসূলের খবর কি? আবার তৃতীয় জন আর একজন আসলো, এসে ডাক দিয়া বলতেছেন, এ মহিলা, আমার রাসূলের খবর তোমাকে পরে দেই। তুমি জানো নাকি তোমার ভাই কিন্তু যুদ্ধের ময়দানে মারা গেছে? এবার মহিলাটা ডাক দিয়া বলেন, আমার ভাই মারা যাক, আমার সন্তান মারা যাক, আমার বাবা মারা যাক, কিন্তু আমার দুঃখ নাই। আমি একটা খবর জানতে চাই। এই খবরটা হলো আমার পয়গম্বর বিশ্বনবী কেমন আছে জানতে চাই। মহিলার দিলের মধ্যেও নবীজির মহাব্বতের অভাব নাই, সাহাবীদের দিলের মধ্যে নবীর মহাব্বতের অভাব নাই। নবীজির যতগুলো সাহাবী ছিল, এ মুসলমান, সব সাহাবীর দিলের দিকে তাকাও। একজন সাহাবীর চাইতে আর একজন সাহাবীর মহাব্বতের আওয়াজ যেমন বেশি, নবীর মহাব্বতের রং তেমন বেশি, নবীর মহাব্বতের বহির প্রকাশও বেশি। এমন একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে বলে সামনের দিকে যাইতে চাই। যেই সাহাবীর বয়স ছিল মাত্র 24 বছর। 24 বছর বয়সে এই সাহাবীটা বাসর রাত্রে আল্লাহর পয়গম্বরের মহাব্বতে তার জীবনটা বিলীন করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাসর রাত্রে নবীজির মহাব্বতে তার জীবনটাকে উৎসর্গ করে দিছে। এই রকম একজন সাহাবী ছিলেন আল্লাহর বান্দা হযরতে হানজালা। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে যুদ্ধের এলান শোনাইতেছি। উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। বলো বলো, কে কে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে? আমি পয়গম্বর ওই সমস্ত যোদ্ধাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শোনাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের কথা যখন পয়গম্বর জানায় দিলেন, এবার একজন একজন সাহাবী নবীজির কাছে এসে নিজের নামটা লিখে দিচ্ছে।
হযরতে হানজালার নামটা যখন চলে আসলো, হযরতে হানজালা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমিও তো যুদ্ধের ময়দানে যাব, আমার মোহাব্বতের অভাব নাই, কিন্তু নবী আমার বাড়ি থেকে আমার বিবাহ ঠিক করেছেন। ও পয়গম্বর, আপনি যদি আমাকে ছুটি দেন তাহলে আমি বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারি। পয়গম্বর বলেন, আপনার অনুমতি আছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, যাও যাও, তুমি বিবাহের জন্য চলে যাও। এবার সাহাবী যখন নিজের ঘরের মধ্যে গিয়ে বিবাহের অনুষ্ঠানে বিবাহ করলেন, রাতের বেলা আল্লাহর বান্দা নিজের নতুন বিবিকে নিয়ে বাসর রাত্রি পালন করলেন। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এদিক দিয়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে। হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে খবর আসলো, ও মদিনার সমস্ত মুসলমান, মদিনার খবর তোমাদের কাছে, যুদ্ধের খবর তোমাদের কাছে জানাই। কি যুদ্ধের খবর? একটু আগে খবর পাইলাম আল্লাহর পয়গম্বরের ওই উহুদের যুদ্ধের ময়দানে নবীর দাঁত মোবারক শহীদ হইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবীদের মধ্যে খবর চলে আসলো আল্লাহর পয়গম্বরের দান মোবারক শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, এখনো পর্যন্ত যুদ্ধ বন্ধ হয় নাই। সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নবীর মহব্বতে যুদ্ধ করতেছে। কিছু সময় পর আবার খবর আসলো, ও মুসলমান জাননি, আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে কিন্তু লোহার কড়াটা ঢুকে গেছে। আমার নবী রক্তে রঞ্জিত হয়ে গেছে। যুদ্ধের ময়দানে আমার রাসূলের মাথার মধ্যে যখন লোহার কড়া, নবীজির শরীর থেকে রক্তগুলো এইভাবে শরীর বেয়ে বেয়ে মাটিতে পড়ে যায়। নবীজির দাঁড়ায় থাকার মতো শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না। ওই জায়গার মধ্যে একটা গর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর দুর্বল অবস্থার মধ্যে যখন পড়ে যায়, কাফেররা এই দৃশ্য দেখে মুসলমানদের মধ্যে মুসলমানের ঈমান দুর্বল করার জন্য খবর ছড়ায়া দিল। মুহূর্তের মধ্যে পুরো মদিনা যুদ্ধর ক্ষেত্র আর মদিনাবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়ল, নাই নাই, আল্লাহর পয়গম্বর মোহাম্মদ আর জমিনের মধ্যে জীবিত নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল। কথাটা যখন ছড়িয়ে পড়েছে, একজন মুসলমান এই কথাটা মদিনাবাসীর মধ্যে জানানোর জন্য যখন রাস্তা দিয়ে কান্না করতে করতে যায়, হঠাৎ করে হানজালার বাড়ির সামনে দিয়ে যখন বান্দা আল্লাহর বান্দা যাইতেছে, হানজালার কানের মধ্যে খবর এসে যায় আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছেন। এই কথাটা যখন হানজালা শুনতেছেন, ওই সময় হানজালা ফরজ গোসল করার জন্য বিবির সাথে পানির কিনারার মধ্যে এসে দাঁড়ায় গেছে। পানির কিনারায় দাঁড়ায় পানির মুশুকটা হাতের মধ্যে নিয়ে হানজালা মাথার উপরে পানিটা দিতে যাবেন, এমন সময় নবীর মৃত্যুর এলানটা যখন হানজালার কানের মধ্যে এসে যায়, হানজালা পানির মুশুকটা ফালায়া দেয়। ঘরের মধ্যে গিয়ে তরবারিটা বের করে এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নেয়, বিবি ডাক দিয়া বলতেছেন, ও স্বামী গো, আপনি কেন এই অবস্থায় যুদ্ধের ময়দানে যান? বলে, বিবিরে তুমি কি শোনো নাই, আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী, আপনার দিলের মধ্যে নবীর মোহাব্বতের যেমন অভাব নাই, আমি মহিলা হলে কি হবে, আমার ভেতরেও নবীর মোহাব্বতের অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনি ওয়াজ মাহফিল শুনতে যাবেন, দ্বীনের কাজ করতে যাবেন, তাবলীগে যাবেন, চিল্লাতে যাবেন, চরমনাই যাবেন, আল্লাহওয়ালাদের দরবারে যাবেন, ঘরে গিয়ে যখন বলেন, এ বিবি 3 দিন বাড়িতে থাকবো না, কোথায় যাবা? আল্লাহ রাসূলের দ্বীনের কাজে। বিবি ডাক দিয়া বলে, খবরদার চৌকাট পারাবা না। কথা কন ঠিক না ব্যাঠি? কথা কন ঠিক না ব্যাঠি? বিবি বের হতে দেয় না।
অথচ হানজালার বিবি বাসর রাত, যেই মেয়েটা কেবল এক মুহূর্ত স্বামীর মহাব্বত আর ভালোবাসা পাইছে, এই মহিলাটা ডাক দিয়া বলতেছে, স্বামী আমার ভেতরের মহাব্বত যেমন আপনার চাইতে কিন্তু কম না, আপনি নবীর কাছে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু স্বামী আপনার শরীর যে নাপাক, গোসলটা করে যান। হানজালা ডাক দিয়া বলে, বিবি রে, গোসল করে কাকে দেখাবো? আল্লাহু আকবার বলেন। গোসল করে কার কাছে যাব? যেই পবিত্রতা নিয়ে যেই পয়গম্বরের সামনে যাব, সেই পয়গম্বরই তো নাই। মুহূর্তের মধ্যে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে খোলা তরবারি নিয়ে যখন ঢুকে পড়লেন, হাজার হাজার কাফের সৈন্য যুদ্ধ করতেছেন। হানজালা নবীর মহাব্বত নিয়ে খোলা তরবারি নিয়ে এক একটা কাফেরকে কচু কাটা করতে শুরু করলেন। কিন্তু একটা সময় হঠাৎ করে কাফেরের আঘাতে হানজালা মাটির মধ্যে লুটে পড়লেন। যুদ্ধ শেষ হয়ে গেল। হানজালা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, যাও যাও, ওই যে আমার যেই সমস্ত সাহাবীরা ইন্তেকাল করেছেন, শাহাদাতের পেয়ালা পান করলেন, ওই সাহাবীদেরকে নিয়ে আসো, আমি পয়গম্বর তাদের নিজের হাতে, আমি পয়গম্বর তাদের খবরে নামাবো। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর যখন ওই সমস্ত সাহাবীদের তালাশ করতেছেন, এমন সময় আউলাকে সে পাগল বেশে একজন মহিলা নবীজির সামনে এসে ডাক দিয়া বলেন, পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পরে আমি অনেক যুদ্ধের ঘটনা দেখছি। যেই সমস্ত সাহাবীগুলো যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে, এদেরকে আপনি কোনো প্রকার গোসল দেওয়ান না, এদের রক্ত মাখা শরীরের মধ্যে কাপড় পেঁচায়া ওই সমস্ত বান্দাদেরকে আপনি কবরের মধ্যে নামান। ও পয়গম্বর, সমস্ত সাহাবীদেরকে আপনি এই অবস্থায় নামান, কোনো দুঃখ নাই, কিন্তু আপনার কাছে একটা কথা জানাইতে চাই। ও পয়গম্বর, হানজালা নামক সাহাবীকে গোসল না করায়া কিন্তু কবরে নামায়েন না। নবীজি ডাক দিয়া বললেন, রে মহিলা, কেন, কি তোমার পরিচয়, কেন তাকে গোসল দেওয়াতে হবে জানতে চাই। মহিলা ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, হানজালা আপনার সাহাবী যেমন এটা সত্য, গতকালকে আপনাকে আল্লাহকে কালেমা পড়ায়া মোহর আদায় করে এই হানজালা আমাকে বিবাহ করেছে, এটাও সত্য, আমি তার বিবি। বাসর রাত্রে সে আমার সঙ্গে আলিঙ্গন করেছে, সকাল বেলার গোসলটা করে নাই। আপনার মৃত্যুর কথা যখন হানজালার কানের মধ্যে এসে গেছে, ও পয়গম্বর, মুহূর্তের মধ্যে পানির কিনার থেকে বের হয়ে আমার স্বামী ওই যে যুদ্ধের ময়দানে খোলা তরবারি নিয়ে আপনার জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করতে বের হয়ে যায়। ওগো নবী, আমার স্বামীকে আপনি গোসল দেওয়ায়েন, তারপরে আপনি দাফন কইরেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, দেখো আমার হানজালার লাশ কোন জায়গার মধ্যে আছে, তারে খুঁজে বের করো। আল্লাহর পয়গম্বর আদেশ দেওয়ার পর সাহাবায়ে কেরাম পুরো যুদ্ধের ক্ষেত্র তালাশ করে দেখেন, গাজীদের মধ্যে হানজালা নাই, অসুস্থদের মধ্যেও হানজালা নাই, যারা শহীদ হয়েছে ওই শহীদ সাহাবীদের মধ্যেও হানজালা নাই। আল্লাহর পয়গম্বর বলেন, গেল কোথায় হানজালা? হানজালা কোথায় গেল? ও মুসলমান, 24 বছরের একজন সাহাবী, যেই সাহাবীর যৌবনকালে তার ভেতরে নবীর এত মহাব্বত, যেই মহাব্বতে সে তার বিবাহের সত্য বিবাহ করা স্ত্রীকে ভুলে গেল, নিজের জীবনকে ভুলে গেল, জীবনের হায়াতের মায়াকে ভুলে গেল। আজকে আপনিও যুবক, আপনি
আপনার কানে আমি খবরটা পৌঁছাইতে চাই, ওই জামানাতে হানজালা নবীর মোহাব্বতে জীবন দেয়। আজকে 24 বছরের যুবক তোমার সামনে আমার রাসূলের ইজ্জত দিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, মুরতাদরা টানাটানি করে, নাস্তিকরা টানাটানি করে। তুমি মুসলমান, তুমি যুবক, হানজালার মতো শরীরে তোমারও রক্ত, তোমারও শক্তি আছে, কিন্তু হানজালার মতো ঈমান আর মোহাব্বত তোমার ভিতরে নাই। দিন শেষে তুমি আবার নবীর উম্মত দাবি করতেছো। কথা কোন ঠিক না বা ঠিক? 24 বছরের মোহাব্বত হানজালার ভিতরেও ছিল। 24 বছরে তুমিও নবীর মোহাব্বতের দাবি করতেছো। আজকে নবীর খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা লাফায়, নবীকে তারা শেষ নবী মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নামক কাফের, এই কাফেরটা নাকি নবীজির পরে আর এক নতুন নবী। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, আপনারা কি মানেন? আপনারা কি মানেন নবীর পরে আর কোন নবী আছে? কথা বলেন, আছে? যদি কোনো ব্যক্তি বলে আমার রাসূল শেষ নবী নয়, আমার রাসূলের পরে আর একজন নবী আসছে বা আসবে বা আছে, তার ঈমান আছে? কথা বলেন, আছে? আল্লাহর পয়গম্বর বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দে, আমি শেষ নবী, আমার পরে আর কোনো কি নাই, নবী নাই। আল্লাহর পয়গম্বর নিজে বলছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমার নবী শেষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবীজি সম্পর্কে যত কোরআনের আয়াত তালাশ করে দেখো মুসলমান, নবীজির ব্যাপারে আল্লাহ স্পষ্ট জানায় দিছে আমার নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই। এরপরেও একদল মুসলমান নামের কুলাঙ্গার তারা বলতেছে নবীর পরে নবী আছে, সংসদে তারা আইনও পাশ করার জন্য লাফাইতেছে। আর একদল টুপিওয়ালা মুসলমান ঈমানওয়ালা যখন বাহিরে দাঁড়ায় স্লোগান দেয়, অনেক সাধারণ মুসলমান জানেও না বুঝেও না, ওদের বিরোধিতা না করে টুপিওয়ালাদের বিরোধিতা করে। কথা কন, আছে না নাই? কোন ঈমান নিয়ে কবরে যাইতেছেন? আল্লাহর পয়গম্বর তো স্পষ্ট জানায় দিয়েছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, পাহাড় সমপরিমাণ ঈমান আমল নিয়ে কবরে গিয়ে নাজাত পাবেন না যদি ওই আমলগুলো ঈমানের আলোতে না করা হয়, আকীদার সাথে না করা হয়। আপনি পাহাড় সমপরিমাণ আমল করছেন কিন্তু ওই আমলের মধ্যে ঈমান নাই, ওই আমলের দাম আছে? কিন্তু যেই আমল অল্প কিন্তু আপনার ভেতরে নবীর মোহাব্বতের ঈমানের মধ্যে কমজোরি নাই, আল্লাহর ঈমানের মধ্যে কমজোরি নাই, আখিরাতের ঈমানের মধ্যে কমজোরি নাই, আপনার আমল যদি অল্প হয় এটা আপনার নাজাতের ওসিলা হবে। সাহাবায়ে কেরাম এত দামি কেন? সাহাবায়ে কেরাম 1000 2000 বছর ইবাদত করে দামি না, তাদের ঈমানটা মজবুত। আর ঈমান মজবুতের কারণে নবীর মোহাব্বত খালেস হওয়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান খালেস হওয়ার কারণে তাদের ছোট্ট ছোট্ট আমলগুলো তাদেরকে এমন দামি বানায় গেছে। আল্লাহর পয়গম্বর তাদের সম্পর্কে বলেন as-সাহাবী কান-নুজুম ইক্তাদাইতুম। পয়গম্বর বলেন আমার আকাশ সাহাবীদের দিকে তাকাও, কেমন? আকাশের তারকা যেমন রাতের গভীরেও বিটি বিটি আলো দেয়, দুনিয়ার জমিন থেকে তা দেখা যায়, আমার সাহাবীরা হলো আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। কেন বলছেন? তারা 5000 বছর ইবাদত করছে না, তাদের ঈমানটা মজবুত ছিল, নবীর ভালোবাসাটা মজবুত ছিল। এ কারণে মোহাব্বত সঠিক জায়গাতে শরীয়তের মাপকাঠিতে সুন্নতের আদর্শে গঠন করার কারণে তাদের ঈমানটা যদিও অল্প হায়াতের কিন্তু তাদের ছোট্ট আমল তাদেরকে দামি বানায় গেছে। আর এই আমল এইভাবে নবীর মোহাব্বত প্রকাশ করে নবীর ছোট্ট একটা সুন্নতের উপর যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ কি দিবে এটা জানা দরকার আছে না নাই? আপনি যদি ছোট্ট একটা সুন্নতের উপরে আমল করেন তাহলে নবী আপনাকে ঘোষণা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নবী আপনাকে জানায় দিছে, ও আমার উম্মতেরা, আমার ছোট্ট একটা সুন্নতের উপর যদি তুমি আমল করো তাহলে আল্লাহ তোমাকে কি দিবে জানো? যা সাহাবীকে দেয় নাই তা তোমাকে দিবে। সুবহানাল্লাহ বলেন। যা সাহাবীকে দেয় নাই তা তোমাকে দিবে। কি দিবে? পয়গম্বর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহু আকবার বলেন। কোন বান্দা
আখিরি জামানায় নবীর ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্নতের উপর যদি আমল করে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর রাসূলের জামানায় একজন সাহাবী গলা কাটা শহীদ এরকম একটা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে, একটা শহীদের সোয়াব নিয়ে কবরে গেছে। কিন্তু এই জামানাতে ওই নবীর উম্মত আমরা যারা আল্লাহর রাসূলকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, শুধুমাত্র মৌলবীদের মুখে শুনছি, আল্লাহর দ্বীন সম্পর্কে শুনছি, শোনার পরে নিজের ঈমানটাকে কামেল করে আল্লাহর মহব্বতে দ্বীনের নিসবতে ওলামা ইকরামের ডাকে সাড়া দিয়ে যখন ঘর থেকে বের হয়ে শাহাদাতের পেয়ালা পান করেছি, এমন নয় ছোট্ট একটা সুন্নতের উপরে আমল করেছি, পয়গম্বর বলেন ওই বান্দার আমল নামায় 100 গোলা কাটা শহীদের সওয়াব দান করা হয়। নবীর জামানাতে সাহাবীরা পাইতো একটা, কিন্তু আপনাকে আল্লাহ দেয় কয়টা? 100টা গোলা কাটা শহীদের সওয়াব। বলবেন হুজুর এটা আপনার কথা, আমার কথা না, হাদিসের কথা। পয়গম্বর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। একটার দুইটা না, 100 গোলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি বলছেন, নবীজি প্রশ্ন করছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আমার উম্মত সম্পর্কে জানায় দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা এত মর্তবা দান করবেন। এবার সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলো, পয়গম্বর আমাদের তো শেষ জামানার উম্মতকে দেখে হিংসা হয়। ছোট্ট একটা সুন্নত। কি সুন্নত? আপনি যে শরীরের পোশাকটা পরেন, এই পোশাকটা পরার সময় ডান হাতটা আগে ঢুকায় দিছেন। কিসের উপর আমল হলো? সুন্নতের উপরে। সঙ্গে সঙ্গে 100 গোলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে ঢুকেন, ডান পাউটা আগে দিয়ে ঢুকছেন, বের হইছেন বাম পাউটা আগে দিয়ে বের হইছেন, 100 গোলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায়। খানা খাওয়ার সময় ডান দিক থেকে শুরু করছেন, 100 গোলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায়। এবার চিন্তা করেন সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক যেই মর্তবা দিয়েছেন সওয়াবের ব্যাপারে, আপনার মর্তবা সাহাবীদের চাইতে কত বেশি আল্লাহ পাক দিলেন। কেন? ওই যে আপনি নবীকে ভালোবাসেন, আর নবীকে ভালোবাসেন এটা শুধুমাত্র মৌখিক বললেন, নিজের বিবেক দিয়ে এটা হবে না। কি দিয়ে ভালোবাসতে হবে? শরীয়ত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে ভালোবাসতে হবে? শরীয়ত দিয়ে। এবার আমার কথা যদি বুঝে থাকেন বলেন আল্লাহর ঘর কোনটা? কথা বলেন। এই জমিনের মধ্যে আল্লাহর একটা ঘর আছে, কোনটা? মসজিদ। এটা আল্লাহর ঘর। কোন মানুষ যদি মসজিদের খেদমত করে তাহলে ওই মানুষের খেদমত কে করে? আল্লাহ করে। নবীর ঘর এটা কার মহব্বতের? কথা কন। মাদ্রাসা এটা কার ঘর? কার ঘর? নবীর ঘর। কারণ এখান থেকে দ্বীন চর্চা হয়, নবীর ওহীগুলো চর্চা হয়। কোনো একজন বান্দা যদি দিলের মধ্যে মহাব্বত নিয়ে নবীর ঘরের মহাব্বত কলিজা অর্জন করে, তাহলে কেমন যেন সে মাদ্রাসা কেনা তার সিনার মধ্যে নবীর মহাব্বতটাই অর্জন করলো। এ কারণে এই সমস্ত মাদ্রাসা, এই যে সিংড়া তাহসিনুল কোরআন, নুরানি কওমি মাদ্রাসা, বলেন এই মাদ্রাসা কার ঘর? নাকি আপনার এলাকার একটা মক্তব করে ঘর? না। মসজিদের মধ্যে যেমন আল্লাহর নাম লেখা থাকে না, সেজদা দিলে আল্লাহই পায়, নবীর ঘর মাদ্রাসার মধ্যেও নবীর নাম লেখা থাকে না, কিন্তু সেখানে মোহাব্বত করলে নবী পায়। মসজিদের সাথে বিরোধিতা করে, মসজিদের সাথে দুশ্মনী করে জমিনের মধ্যে কেউ যেমন সম্মানী হতে পারে না, মাদ্রাসার সাথে বিরোধিতা করে, মাদ্রাসার সাথে গোস্তাখি করে, দুশ্মনী করে কোনো মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারে না। আপনি মহাব্বত করতে পারেন না, দূরে থাকেন, দুশ্মনী করেন না। আপনি মহাব্বত করতে পারেন না, টাকা দিতে পারেন না, কোনো অসুবিধা নাই। সবার টাকা মাদ্রাসায় আসবে এটা ফরজ না। কোনো বান্দার টাকা আসবে, কোনো বান্দার
মৌখিক স্বীকারোক্তি আসবে, কোন বান্দার অন্তর থেকে দোয়া আসবে। এই সবগুলো মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, নিজের ইমানের জন্য, আমলের জন্য আল্লাহ পাকের দরবারে খাজানা হবে। কিন্তু টাকাও দেন না, সুপরামর্শও দেন না, আবার বিরোধিতা করে মাদ্রাসার ম্যানেজিং কমিটি, ওস্তাদ, ছাত্রদের কষ্ট দেন। এই গজব আল্লাহর আসমান থেকে নামতে দেরি হবে না, নামতে দেরি হবে না। মহাব্বত কেমনে করবেন? এই যে ছোট ছোট মাদ্রাসার ছাত্র, দেখতে মনে হয় ছাত্র, একজন ছেলেকে আজকে কোরআনের হাফেজ হিসাবে তাকে পাগড়ি পরায় দেওয়া হলো। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর কি বলে জানেন? আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসটা শোনায় দেই যাতে আপনার সন্তানকেও হাফেজ বানানোর জন্য আপনার দিলের মধ্যে ইচ্ছা হয়। পয়গম্বর বলেন, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যখন হাফেজ হয়, কোন বান্দা যখন কি হয়, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। কোন মানুষ যখন কোরআনকে পড়ে, আর এই কোরআন পড়তে পড়তে এই কোরআনের উপরে সে হালালকে হালাল, হারামকে হারাম মেনে আমল করা শুরু করে, এক পর্যায়ে হাফেজে কোরআন হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওর চোখ বন্ধ করতে দেরি, ওর কবর জান্নাত হইতে দেরি হয় না। আদখালাহুল্লাহুল জান্নাহ। শুধু এতটুকু না, ওয়াসাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই সন্তানটা হাফেজ হয়, এই সন্তান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন দাঁড়াবে, এই সন্তানকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, আল্লাহর বান্দা ইকরা কিতাবাক, তুমি কোরআন পড়ছো জমিনের মধ্যে, আজকে তুমি দাঁড়াও, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল হুফিদ দুনিয়া। জমিনের মধ্যে যেমন কোরআন পড়ছো, আজকে দাঁড়াও, তুমি কোরআন পড়তে থাকো। এক একটা আয়াত পড়বে আর এক এক তালা উপরে সে উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এক একটা আয়াত পড়বে, এক এক তালাতে তার বাড়ি হবে। দুনিয়াতে হয়তো বা হাফেজের 2 তালা 5 তালা বিল্ডিং নাই, কিন্তু কসম, একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে হাজার হাজার তালার মালিক হবে, হাজার হাজার তালার মালিক হবে। আল্লাহর পয়গম্বর বলছেন, ইকরা ওয়ারতাকি, পড়ো আর উঠতে থাকো। যেই জায়গাতে তোমার তেলাওয়াত শেষ, ওই জায়গাটাই হবে তোমার বাসস্থান। আল্লাহু আকবার বলেন। ওই জায়গাটাই তোমার থাকার জায়গা। এখন এই যে হাফেজে কোরআন হইল, হাসরের ময়দানে আল্লাহ পাক এরে ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, দুনিয়াতে খায়া না খায়া বাবার কষ্টের টাকা দিয়ে তুমি আমার কোরআনটাকে মুখস্থ করছিলা, তোমারে আমি মনে করেছো শুধু শুধু এমনি হাফেজ বানাইছি না, আজকে তোমার মাধ্যমে তোমার পরিবারের উপকার করব। কি উপকার? তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন আল্লাহর বান্দা, আমার বান্দা, যাদের নামে আমি জাহান্নাম বরাদ্দ করছি, তুমি এবার তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আমার সামনে পেশ করো। তোমার ওসিলায় সবাইকে আমি জান্নাত বানায় দেব, সবার নাম জান্নাতের মধ্যে ঢুকায় দেব। একজন হাফেজে কোরআন জাহান্নামী 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে, এই পাওয়ার আল্লাহ পাক তারে দিয়েছেন। আর এই বান্দাটা হাফেজ হওয়ার পর যদি আলেম হয়, হাদিসের কিতাবে পড়ে, ফিকহের কিতাব পড়ে, মাসাইলের কিতাব পড়ে, এই বান্দাটা যখন আলেম হয়, তখন তার মর্তবা কি? গ্রামের মসজিদের ইমামকে তো সম্মান করেন না, টুপিওয়ালা মোল্লা আর হুজুর কয়া সারাদিন গালি দেন। শুনে নেন তাদের মর্তবা কি। পয়গম্বর বলেন, একজন আলেম যে আপনার মসজিদের ইমাম হতে পারে, যে আপনার মাদ্রাসার শিক্ষক হতে পারে, যে আপনার মহল্লার একজন রিকশাওয়ালা, কুলি, ঠেলাওয়ালা, দিন মজুরের সন্তান হতে পারে, সে যদি আলেম হয়, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওরে ডাক দিয়ে বলবে, তাকাও, তোমার চোখ যতদূর পর্যন্ত যায় পুরো এরিয়াটাই আমি আল্লাহ তোমার ওসিলায় জান্নাতের বাগান বানায় দিলাম। দুনিয়াতে আলেমের সম্মান নাই, দুনিয়াতে ইমামের সম্মান নাই, দুনিয়াতে মুয়াজ্জিনের সম্মান নাই, কিন্তু আসমানের মালিকের আদালতে ইমাম, আলেম, মুয়াজ্জিনের চাইতে সম্মানিত পৃথিবীতে আর কেউ নাই। এ কারণেই তো আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে ফিরে আসার পরে হযরতে বেলালকে ডাক দিছে, ও বেলাল এদিকে আসো। জি ইয়া রাসূলুল্লাহ, কি হইছে বলেন।
তুমি কি এমন আমল করো, গোপন আমল যেটা আমি জানি না, সেটা একটু আমারে বলো। বলে আমার তো সেরকম কোনো আমল নাই। বলে না, তোমার কোনো আমল আছে। কি জন্য বলতেছেন? বলে আমি যখন মেরাজে জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম, আমি জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ আমি পাইছি। সুবহানাল্লাহ কইলেন না? তুমি জান্নাতের মধ্যে হাঁটতেছো, খরমের আওয়াজ আমি পাইছি। তার মানে তুমি জান্নাতে এখনো যাও নাই, কিন্তু তোমার আমল তোমাকে জান্নাতের মধ্যে হাঁটায় নিচ্ছে। বেলাল কে ছিল? হাফসি গোলাম। হাফসি গোলাম মুয়াজ্জিন ছিল, যেই মুয়াজ্জিন উমাইয়া তার মনিব ইসলাম গ্রহণ করার কারণে বেলালের জিহ্বার উপরে লোহার আঙ্গার তুলে দিছে। লোহার পেরেক মারার কারণে জিহ্বা দিয়ে সঠিক শব্দের উচ্চারণ আসতো না। এ কারণে হযরতে বেলাল যখন আজান দিত, এই আজানের সময় আশহাদু আল্লাহর জায়গাত আশহাদু আল্লাহ পড়তো। সিন উচ্চারণ করতে পারতো না, সিন পড়তো। সাহাবা ইকরাম নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর, শুদ্ধ উচ্চারণ করতে পারে না, এরে আজান দেওয়ার দায়িত্ব দেওয়া ঠিক হবে না, এর চাইতে অনেক ভালো ভালো পড়তে পারে, ওরে দিয়ে দেন। নবীজি সাহাবা ইকরামের কথা শুনে দায়িত্ব পাল্টায় দিলেন। হযরতে বেলাল মনক্ষুণ্ণ অবস্থায় বাড়িতে গিয়ে রাতের বেলা ঘুমায় গেছে। নতুন মুয়াজ্জিন ফজরের সময় আজান দিছে। নবীজি আজান দেওয়ার পর আসমানের দিকে তাকায়া ওই সুবহে সাদিকের আভা যখন দেখতেন, তখন নিজের ঘর থেকে বের হয়ে মসজিদে ঢুকতেন, নামাজ পড়াইতেন। আল্লাহ রাসূল বের হয়, আসমানের দিকে তাকায়, আবার ঘরে যায়, আবার বের হয়, আসমানের দিকে তাকায়, আবার ভেতরে যায়। অনেক লম্বা সময় পার হয়ে গেছে। অন্যদিন এত সময় লাগে না সুবহে সাদিক আসতে, কিন্তু আজকে যে আসে না, কারণ কি? আল্লাহর পয়গম্বর জিবরাইলকে তালাশ করতেছেন। জিবরাইল এসে ডাক দিয়া বলেন, পয়গম্বর, বেলালকে তাড়াতাড়ি আজান দিতে বলেন। বেলাল আজান না দিলে কিয়ামত আসবে, সকাল হবে না। সুবহানাল্লাহ কইলেন না? কিয়ামত আসবে, সকাল হবে না। এই ছিল বেলাল। শান ছিল না, দামি পোশাক শরীরে ছিল না, কিন্তু নবীর মোহাব্বত ছিল উদার। সুবহানাল্লাহ বলেন। ভেতরে নবীর মোহাব্বত ছিল, ঈমানটা মজবুত ছিল। এ কারণে তাদের জমিনের মধ্যে হায়াত কম, কিন্তু দাম বেশি। 50 বছর আপনি জীবনে হায়াতে বেঁচে আছেন, একটা দিন এমন দেখান যেই দিনটা আপনি নবীজির জন্য পুরোটা দিন পার করছেন, আর কারোর জন্য করেন নাই, এমন একটা দিন খুঁজে বের করেন, পাবেন না। 5 ওয়াক্ত নামাজ হেফাজত আমরা করতে পারি না। নবীর মোহাব্বত কলিজায় নিয়ে একটা মুহূর্ত আমরা সময় কাটাইতে পারি না। মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি একটু লম্বা খুতবা পড়ে, আপনি বিরক্ত হন, আমি বিরক্ত হই। ইমাম সাহেব এত লম্বা খুতবা করে কে? আমার কত কাম পড়ে আছে। কথা কোন ঠিক না ব্যাঠি? নবীর মোহাব্বত আপনার ভিতরে জাগে না। কিন্তু আপনি যদি বেলালের অনুসারী হইতেন, নবীর মোহাব্বতের ফাত্তাবিউনি এর উপরে আমল করতেন, তাহলে আপনার মানও বেলালের মতো হইতো। যাই হোক মুসলমান, আমি আলোচনা করতেছিলাম নবীর মোহাব্বত নিয়ে। বলেন, নবীর মোহাব্বত কি বিবেক দিয়ে করবেন না শরীয়ত দিয়ে করবেন? কথা বলেন, কি দিয়ে করবেন? বিবেক দিয়ে না শরীয়ত দিয়ে? শরীয়ত দিয়ে কি? নবীর মোহাব্বত কার মধ্যে আছে? বলে যার ভেতরে নবীর সুন্নতের আমল বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। যার ভেতরে নবীর সুন্নত নাই, বুঝতে হবে ওর ভিতরে নবীর মোহাব্বত নাই। উম্মত এই জমিনে থাকবে আর সুন্নত থাকবে না, এটা হতে পারে না। উম্মত যদি এই পৃথিবীতে থাকে, নবীর সুন্নত থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আগে আমার ভাই শাহেদ বিল্লাহ লম্বা সময় আপনাদের সামনে মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য অনেক সহযোগিতা চেয়েছে, আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। শেষ বেলাতে আমাকে বলছে, হুজুর চুচরা পুটির মুটি যা আছে, এই খুচরা মাছ যেগুলো সব শেষ,
বোয়াল মাছ দুই একটা এখনো রয়ে গেছে যেগুলো আপনার হাতে ধরা দিবে। তো এই জন্য আপনি একটু বলেন, বললেই দিবে। আছেন কোনো আল্লাহর বান্দা নবীর মোহাব্বতের কথা শুনলেন, এবার নবীর মোহাব্বতে আল্লাহ রসুলের এই ঘরের জন্য 5,000 10,000 টাকা দিবেন, এমন কোনো আল্লাহর বান্দা আছেন কি?